2024 সালের 16 জুলাই কোটা বিরোধী আন্দোলনে সোচ্চার শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। পুলিশ বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ। মুহূর্তেই রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এ সময় দুহাত প্রসারিত করে পুলিশের নগ্ন হামলার প্রতিবাদ জানায় আবু সাইদ। তবে নিরস্ত্র আবু সাইদের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সারা দেশে স্ফুলিঙ্গের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে। কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। পুলিশে গুলি করছে, গুলিতে আমার ছেলের গুলি। ছেলে হারানোর 2 বছরেও শোক কাটিয়ে উঠতে পারেনি সাইদের বৃদ্ধ মা বাবা। দাবি দ্রুত ছেলের হত্যাকারীদের বিচারের রায় কার্যকরের। আমার মনটা যে কি আমরা চাকরি মাসিক দেখা জিনিস না দেখাবো, আমার মনটা কেঙ্গা করে। আমার ছেলে নাই, আমার দূরে থাকি কি না থাকি আমার এটাই মনে পড়ে। নির্মম ভাবে বুকত গুলি করছে, গুলির পর ছেলে পড়ে গেছে। ওদের ঘেরে যেন ফাঁসি কাস্টমে ঝুলায়। আবু সাইদের আত্মত্যাগকে প্রজন্মের পর প্রজন্মের কাছে পৌঁছে দিতে তার স্মৃতি সংরক্ষণের দাবি জানান সহযোদ্ধা ও সহপাঠীরা। বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন পুলিশের গুলির সামনে, তিনি যদি না দাঁড়াতেন বা শহীদ না হতেন আমরা নতুন বাংলাদেশ পেতাম না। মৃত্যুর আজকে 2 বছর হয়ে গেল, এখন পর্যন্ত তাকে স্মরণীয় করে রাখতে যে ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা রাষ্ট্র কর্তৃক নেবার কথা সেটি এখনও স্থবির অবস্থায় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান শহীদ আবু সাইদের স্মৃতি সংরক্ষণে এরই মধ্যে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আবু সাইদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবু সাইদের গেট স্মৃতিস্তম্ভর কাজটাও নতুন করে করব এবং আবু সাইদের নামে একটা হল নির্মাণ করা হবে, সেটা আমার পরিকল্পনার মধ্যে আছে। এই সকল অ্যাক্টিভিটিসগুলো আমরা অ্যালাইভ করে রাখবো যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটা দেখতে পারে যে জুলাই গণঅভ্যুত্থানে আবু সাইদের কী ভূমিকা ছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য আজও প্রেরণা আর ইতিহাসের পাতায় লেখা এক চিরজাগ্রত প্রতিবাদের প্রতীক হয়ে আছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।